সামনে ইকশু আসতেছে, ইকশু আসার আগে সাজিদ আব্দুল্লাহর খুনিদেরকে বের করতে হবে। সিআইডিকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, খুনি যত শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করতেই হবে, করতেই হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেঞ্চুরি পালন করেছে, তারা কি ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে কিনা আমি জানি না। সামনে ইকশু আসতেছে, ইকশু আসার আগে সাজিদ আব্দুল্লাহর খুনিদেরকে বের করতে হবে, তারপরে ইকশু নির্বাচন হবে। আমরা আজকে এখানে বলে দিতে চাই, আগামীতে আর কোন সাজিদ আব্দুল্লাহ যেন এই ক্যাম্পাসে হত্যা না হয়। আপনারা আল কোরআন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, আমরা শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলাম, আছি, এখনো এই শিক্ষার্থীরা আছে, ছাত্র সংগঠন আছে, তারপর আপনারা সাহস কেন পাচ্ছেন না? আপনাদেরকে আজ থেকে আজকে আপডেট দিতে হবে সাজিদ আব্দুল্লাহর খুনিদেরকে কবে ধরবেন, কবে আমাদের সামনে মুখোশ উন্মোচন করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি আদায় করবেন। কুষ্টিয়ার সিআইডিকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, খুনি যত শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করতেই হবে, করতেই হবে। যদি কিন্তু চলবে না, শুধু সাজিদ আব্দুল্লাহ নয়, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী, একটা সাজিদ আব্দুল্লাহর খুন হয়েছে, তার পরবর্তীতে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। প্রত্যেকটা শিক্ষার্থী সন্ধ্যার পরে যেন একটা ভয় কাজ করে, কখন যেন কাকে হত্যা করা হয়, কাকে যেন মেরে ফেলা হয়। আমরা এই আতঙ্কের মধ্যে থাকতে চাই না। প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থীদের জন্যই, আমরা অন্য কারোর জন্য না। আমরা সাজিদের খুনিদের যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং সিআইডির সহযোগিতা যেন যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে বাধ্য হয়। যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করবে, যতক্ষণ না পর্যন্ত সাজিদের খুনিদের আমরা ফাঁসির দণ্ডে দণ্ডিত না হতে দেখবো, ততক্ষণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সকল ছাত্র সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দেবে। এক পাও কেউ পিছু হটবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেঞ্চুরি পালন করেছে, তারা কি ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে কিনা আমি জানি না। তারা কি এটাকে টেস্ট ম্যাচ মনে করেছে কিনা আমি তাও জানি না। 100তম দিন হয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নিতে পারে নাই যেই পদক্ষেপ দেখে সাধারণ শিক্ষার্থী বুঝতে পারে যে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের কোনো একটা অগ্রগতি হয়েছে। তাদের কাছে আমরা যখনই যাই, তাদের একটাই কথা, আমরা খুবই শীঘ্র এই বিচারের ব্যবস্থা করব। আমি বারবার প্রশ্ন করেছি, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করেছে, শীঘ্রই বলতে আপনারা কতদিন বুঝান, তারা এখনো পর্যন্ত উত্তর দিতে পারে নাই। তাদের কাছে একটাই কথা, শীঘ্রই বিচার করব। কিন্তু শীঘ্রই কতদিন, কত ঘন্টা, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাই জানে কিভাবে ছেলে মেয়েদের আশ্বস্ত দিয়ে, কিভাবে তাদেরকে মূলা ঝুলিয়ে দেখিয়ে, কিভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে একটা বিভক্তি তৈরি করে, কিভাবে সাধারণ শিক্ষার্থীদের কোনো একটা যৌক্তিক আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যায়, সেটাই শুধু তারা জানে। খুনিদের ধরে নিয়ে আসতে না পারেন এবং তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন, 7 দিন পর আপনারাও কোথায় দিয়ে কোনভাবে পালাবেন সেই পথটাও আপনারা ঠিক করে নিন। যদি আগামী 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আমরা 7 দিন পর সাধারণ শিক্ষার্থী যারা রয়েছি 7 দিন পরে সিদ্ধান্ত নিব যে আপনারা কি করবেন আর আমরা কি করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি ভেবে থাকেন যে আমরা শহীদ সাজিদ আব্দুল্লাহকে ভুলে যাব, তাহলে এটা আপনারা অনেক বড় ভুল করছেন। যেহেতু আমরা রাজপথে নেমেছি, সাজিদ আব্দুল্লাহর বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। সাজিদ আব্দুল্লাহর বিচার না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ দমাতে পারবে না। সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের শেষ না দেখা পর্যন্ত আমরা থামব না।